গোলরক্ষক মিটুলের ভুল হামজার কারণে দিতে হয়নি বাংলাদেশকে সেই ভুলের মাসুল। যেখানেই বল সেখানেই যেন হামজা চৌধুরী উপস্থিত। খেলার তখন ৩১তম মিনিট, গোলবার ছেড়ে গিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে বল দিলেন মিতুল মার্মা। ফাঁকা জাল পেয়ে কিক মিলেন ভারতীয় খেলোয়াড়, তবে সেখানেই উড়ন্ত এক ছেড়ে দলকে বাঁচিয়ে দিলেন হামজা চৌধুরী। যেন ডিফেন্স মিড অ্যাটাকের সাথে গোলবারটাও সামলেছেন এই মিডফিল্ডার, যাকে বলা যায় ফুটবলের নাম্বার ওয়ান অলরাউন্ডার। শুধু এটাই নয়, ম্যাচ জুড়েই হামজা ছিলেন মাঠ জুড়ে। এই হামজা দলে খেলাই দিল এখন গর্বের এক ব্যাপার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে মুসলিমের গোলে ১-০ বলে এগিয়েছিল স্বাগতিকরা। ফিরে বাজিমাত করেছেন শেখ মুরসালিম। চোটের কারণে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না বাংলাদেশি ফরওয়ার্ড। আজ ভারতের বিপক্ষে একাদশে ফিরেই বাংলাদেশকে আনন্দে ভাসান তিনি। ঠান্ডা মাথায় দুর্দান্ত এক ফিনিশ করেন মুরসালিম। ম্যাচের ১১ মিনিটে ভারতের গোল মারে দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় জালে জড়ান। তার কেরিয়ারের সপ্তম গোলের পাসটা অবশ্য দুর্দান্ত দেন নাম্বার 10 রাকিব হোসেন। বাপাস পেয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে শেষ মুহূর্তে ডান পায়ে পাস বাড়ান রাকিব। তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে ভুল করেননি মুরসালিম। গোল পাওয়ার পর আরও কয়েকটি আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ, তবে সেসব গোল পাওয়ার মতো ছিল না। অন্যদিকে ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আলোচিত ৩১ মিনিটে। গোলবারে শট নিয়েছেন ভারতীয় খেলোয়াড়, তবে জালে জড়ানোর আগে হেডে টিয়ার করেন হামজা। অন্যদিকে ৪২তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল টাইগাররা। বক্সের বাইরে থেকে শটও নিয়েছিলেন হামজা, তবে তার ভুলই অল্পের জন্য বাইরে দিয়ে যায়। পরে আর কোনো গোল না হলে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঢুকেছে বাংলাদেশ, তবে সোলেট ছিলেন একজন, তিনি হামজা চৌধুরী।